হ্যালো এভরিওয়ান, আমি আবার এসে গেছি আমার আরেকটা দিনের একটু কিছুক্ষণ সময় নিয়ে। তো আজকে না অফিস থেকে আসতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ গরমটাও প্রচণ্ড পড়ে গেছে। আর কিছুদিন আগে আমি বাড়িতে ছিলাম না, তো বাড়িতে কিছুই ছিল না। তো ফেরার সময় আমার ফ্ল্যাটটা যেখানে চিনার পার্কে নেমে সেখান থেকে টোটো ধরতে হয়। তো চিনার পার্কে নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি যাতে কিছু জিনিসপত্র কেনাকাটা করে আনতে পারি। তো এসেই দেখেছো সব জিনিসপত্র বাইরে বের করে রেখে দিয়ে, এবং মেনলি হচ্ছে যে টিফিন বক্সটা নিয়ে গেছিলাম সেটা বাইরে রেখেছি, না হলে ওটা ভুলেই যাই, আর যখন রাতে বার করি না ভীষণ বাজে গন্ধ হয়। তো জামা কাপড় সব গুছিয়ে নিয়ে ব্যাগগুলো বাইরে রেখে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, কারণ এখন যা গরম পড়েছে কোনো জামা যদি একবার পরি সেটা আর সেকেন্ড টাইম পরা পসিবল না না ধুয়ে। তাই জন্য পুরনো কিছু জামা কাপড় আর সেগুলো সব ধুয়ে স্নান টান করে বালতি ভরে জামা কাপড় নিয়ে চলে এসেছি। কিন্তু সবার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে একটু মুখে ক্রিম মেখে নেব, সিঁদুর পরবো, এগুলো সব কিছু করে নিয়ে দেন আমি জামা কাপড় মিলতে যাব, সন্ধে দেব, কারণ অলরেডি আস্তে আস্তেই আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ অনেক দেরি করেই বেরিয়েছিলাম। তারপরে চিনার পার্ক বাস পেতে একটু লেট হয়েছে, তারপর চিনার পার্কে নামার পর যেহেতু হেঁটে এসেছি তাই অনেকটাই সময় লেগে গেছিলো। সেরকম কোনো রূপচর্চা নয়, এই গরমে সেরকম কিছু করতেও ইচ্ছা করে না, জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়ে সিঁদুরটা পরে। আর আমার একটা অভ্যাস আছে যে আমি স্নান করে একটু পারফিউম লাগাই, আমার ওই গন্ধটা দারুণ লাগে। তো আমার কাছে সিক্রেট টেম্পটেশনের পিঙ্ক অ্যান্ড ব্লু কালারের যে শেড, মানে কালারওয়ালা যে পারফিউমটা আছে, না পারফিউম না, ওই বডি স্প্রে, ওইটা আমার ভালো লাগে। তোমরা যদি নাম বলতে বলো আমাকে দেখে বলতে হবে, নামটা আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। তো সেটা করে সন্ধে দিয়ে নিয়েছিলাম, কারণ অলরেডি 5:30 6টা বাজতেই যাচ্ছিলো। তো এখন যেহেতু অনেকটাই বেলা বড়, তাই জন্য বাইরে দেখে মনে হচ্ছে না যে এতটা বেলা হয়ে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে নিয়ে সমস্ত যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি ছাদে চলে যাব জামা কাপড় মিলতে, কারণ দুধ কিনেছিলাম সেগুলো যদি বাইরে রেখে দিই সেগুলো আবার খারাপ হয়ে যেতে পারে গরমের কারণে। আর আমি যখনই বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসি ওয়েট টিস্যু দিয়ে অথবা এমনি জলে সেগুলো মুছে নিই। এবার প্রবলেমটা হয়েছিল আজকে যে আমাদের জল প্রায় শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কে, তো সেই জন্য আমি সামান্য জল যেটা ভরা ছিল সেইটা দিয়েই আমি আজকে মুছে নিয়েছিলাম, সেরকমভাবে সব কিছুকে আর ধুতে পারিনি, কারণ তখন আমি তাড়াহুড়ো করছিলাম এই সব কিছু ক্লিন করে গুছিয়ে জামা কাপড় মেলতে যাব বলে। তো এই সব করে নিয়ে সব কিছু, এই একটা লাউ কিনেছিলাম, এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমার টিফিন বক্সটা আগে ধুয়ে নিয়েছিলাম। তো এই সব কিছু ধোয়াধুয়ি করে দেন আমি ছাদে গেছিলাম। আসলে এই সব কাজগুলো না করে নিলে না, মানে ঠিক মানসিকভাবে ঠিক আমি রিল্যাক্স করতে পারি না যে হ্যাঁ অফিস থেকে এলাম জাস্ট বসে গেলাম। তো যাই হোক, আজকে আমি একটা নতুন খাবারের দোকানের সন্ধান পেয়েছি। সেটা হচ্ছে আমাদের এখানে চিনার পার্ক থেকে আমার ফ্ল্যাটে আসার পথে একটা নতুন ইডলি, দই বড়া আর এমনি বড়া এইসবের একটা দোকান আছে, মানে সে ধোসাও বিক্রি করে, বাট আমি যখন ফিরছিলাম তখন ধোসার টাইম হয়নি। আর আমি যদি ধোসা কিনে আনতাম ওর আস্তে আস্তে, মানে আমার হাজব্যান্ডের আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে যেত, খারাপ হয়ে যেত, সেই ন্যাদল্যাদ করতো, তাই সেই জন্য সেটা কিনিনি। তাই জন্য আমি একটু ইডলি কিনে নিয়ে এসেছিলাম, ইডলির সাথেও দুটো চাটনি দিয়েছিল, আমি এমনিতে সাম্বার পছন্দ করি না, তাই জন্য সাম্বার তো ছিলই না, আমার জন্য ভালোই হয়েছিল, দুটো চাটনি দিয়েছিল, খুবই ভালো ছিল টেস্ট। সেটা আমি ডিনারে খেয়েছিলাম। আজকে আমার নিরামিষ, যেহেতু আজকে টিউসডে, তো সেই জন্য আমি আর নিজের জন্য আর কিছু আলাদা করে বানাইনি। তো আমার বাড়ি থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন পাঠিয়েছিল গতকাল, তো সেইটা দিয়েই খাওয়া হয়ে গেছে। আসলে আমার বোন ভালো রান্না করে, তো ওগুলো মাঝে মাঝে বানিয়ে পাঠায়, তো ওইগুলো ছিল, তাই জন্য জানি ওর হয়ে যাবে। তো আমি আমার জন্য একটু ইডলি আর ওর জন্য একটু ইডলি নিয়ে এসেছিলাম। তো পরে জানতে পারলাম যে ওর তো আসতে অনেক লেট হবে, তো তাই জন্য সব কিছু আগে থেকেই ভেতরে ঢুকিয়ে দিলাম, ও যদি তাড়াতাড়ি আসে তো খেয়ে নেবে, না হলে পরের দিন আমাদের মানে টিউসডে, তো পরের দিন ইন দ্য সেন্স ওয়েডনেসডে ওর ব্রেকফাস্ট হয়ে যেতে পারে ওটা। তো এই করে আমি সব বালতি টালতি নিয়ে ক্লিপের বস্তা নিয়ে ছাদে চলে এলাম। এইটা হচ্ছে আমাদের ছাদ। আমাদের ছাদটা থেকে তোমরা জানি না দেখে বুঝতে পারছো না, ছাদটা বেশ অনেকটাই বড় আছে এবং প্রচণ্ড খোলামেলা। আর তোমরা তো দেখেই থাকো আমার রান্নাঘরে কত আলো আসে। আমাদের রান্নাঘরটা হচ্ছে দক্ষিণ দিকে, এই প্যারালাল যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সাইড, এখানে পুরোটাই খালি, আর প্রচুর হাওয়া আসে দক্ষিণ দিক বলে।
তো জামা কাপড়গুলো সব ছটফট করে মিলে নেব, যাতে মোটামুটি একটু শুকিয়ে যায়, যাতে আমি রাত্রিবেলা ওটাকে বাইরে না রাখতে হয়, ঘরের ভিতরেই ঢুকিয়ে নিতে পারি। মানে ঘরের ভিতরেও কিছু দড়ি টাঙানো আছে, সেখানেই ঢুকিয়ে নিই। এই দেখতে দেখতে আমার সমস্ত জামা কাপড় মেলাও হয়ে গেছিলো। তারপরে ক্লিপ লাগানোর পালা, কারণ না হলে তো সব উড়েই যাবে। তো এইসব করে আমি ধীরে ধীরে নিচে চলে এসেছিলাম, কারণ আবার অফিসের কাজও শুরু করতে হবে। তো এই জন্য দেখো, এটা হচ্ছে আমাদের সিঁড়িটা। আর এখানে এই যে বক্সটা দেখছো, এটা আমার, কারণ এটা ভেতরে রাখার জায়গা হয়নি, তাই বাইরে রাখা আছে। তো এখানে সেরকম কেউ থাকে না ফ্ল্যাটে, তো আমরাই থাকি মেনলি, তো অসুবিধা হয় না, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি তাই কোনো অসুবিধা হয় না। এই করতে করতে অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ ঘরে এটা প্রায় অন্ধকার হয়ে এসেছে, বাট দারুণ হাওয়া দিচ্ছিল। এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে কি দারুণ হাওয়া। তো এই হাওয়ার কোনো মানে ফ্যান চালালে এরকম হাওয়া পাওয়া অন্তত সম্ভব নয়। তারপর আমি একটুখানি দেখলাম যে আমাকে কিছু খেতে হবে, তো আমি তো সবসময় সন্ধ্যেবেলা আগে গ্রিন টিটা খেয়ে নিই। তো আমি একটু কী করেছিলাম না, মুগ ভিজিয়েছিলাম, গ্রিন মুগটা হয় না, অল্প এক মুঠো গ্রিন মুগ আর গ্রিন টি, এইটাই সন্ধ্যেবেলা এসে খেয়েছিলাম। কারণ অনেকক্ষণ আগে আমার আজকে লাঞ্চ হয়ে গেছিলো, তো একটু একটু খিদেও পাচ্ছিলো। আর বাইরের খাবার খাবো না বলে বাইরে থেকে সেরকম কিছু খেতেও পারিনি। হ্যাঁ, তোমরা বলতে পারো আমি ইডলিটা কিনে নিয়ে এসেছি, ঠিক। তো আসলে না, যেদিনকে নিরামিষ সেদিন যে কী খাবো প্রোটিন সোর্স হিসেবে সেটা খুঁজেই পাই না, তাই একটু কার্বোহাইড্রেট বেশিই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই করতে কথা বলতে বলতে আমি তাড়াতাড়ি করে গ্রিন টিটা বানিয়ে নিয়েছিলাম। আর আমি আমন্ডটা না কিনেছি কিছুদিন আগে, মানে আমার হাজব্যান্ড কিনেছে, তো বেশ ভালো ছিল, অনেকটাই কম দামে পেয়েছিলাম। তো 65, আই থিঙ্ক 650 রুপিস কেজি এরকম হবে দাম, ভালোই ছিল তবে। তো তারপরে আমি গ্রিন টিটা এইসব খেতে খেতে গ্রিন টিটা রেডি করে নিয়েছিলাম। তারপর তার সাথে একটু গ্রিন মুগ নিয়ে নিয়েছিলাম। সেইটা নিয়ে আমার সন্ধ্যাবেলা মানে বিকেল বিকেল টাইমটা আমাদের ব্যালকনিতে বসে একটু চারিদিকে লোকজন দেখতে বেশ ভালো লাগে। লোকজনদেরকে দেখি, বাট আমি কিন্তু জাজ করি না। এখানে আমার একটা ডিফারেন্স আছে পাড়ার কাকিমাদের সাথে। যাই হোক, তো তারপরে আমি দেখলাম যে আমি তো জল খাচ্ছি, আমার তো জলের কোনো অসুবিধা হচ্ছে না, আমার গাছগুলো শুকিয়ে গেছে। সকালবেলা জল দিলেও সন্ধ্যেবেলা ওদের আর অবস্থা থাকে না, তাই একটু জল দিয়ে দিলাম। আর গামছাটা ছাদে মিলতে মনে ছিল না, তাই আমাদের এখানে একটু একটু দড়ি টাঙিয়ে রেখেছি, ছোটোখাটো কিছু মিলে দেওয়া যায়। আর ঘামে জামা কাপড়গুলো এলে সেগুলোও মিলে রাখা যায়। এই করে বসে তারপর এই যে মোড়াটা দেখছো না, এটা কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে, সেই কোন সেন্ট্রাল মলের ওখান থেকে সেটাকে বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। বাট মোড়াটা বেশ ভালো, জানি না দড়িগুলো কতদিন টিকবে, কিন্তু বেশ দেখতে সুন্দর। আর মানে কি বলবো, ইউজার ফ্রেন্ডলিও বটে, বাট এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। এই করতে করতে বেশ অনেকটাই সময় কেটে গেল আসার পর। এবার আমাকে বসতে হবে অফিসের কাজে, তাই জন্য চারিদিকটা একটু দেখছিলাম কি হচ্ছে, লোকজন নিচে কি করছে। নিচে অনেকগুলো কুকুর আছে, তারা বিভিন্ন লোককে ডিস্টার্ব করে, তাদেরকে মানে যতই হোক মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে থাকে, তো তাদেরকে কেমন একটা ভয় ভয় দেখায়, আমার নিজেরও ভয় লাগে। ঠিক আছে, ওরা ওদের মতো থাকলে কোনো অসুবিধা নেই। তো এইসবই দেখছিলাম, দেখে তারপর মনে পড়ে গেল এবার তোমাকে কাজ শুরু করতে হবে। এই করতে করতে সন্ধেও হয়ে এসেছিলো। তারপরে আমি আমার রুমের লাইট জ্বালিয়ে কাজ করতে বসে গেলাম। তারপরে দেখলাম যে অনেক মেলস এসেছে এতক্ষণে, অনেক পিং ঢুকেছে, তো সেইগুলোই রিপ্লাই করতে করতে অনেকটা সময় কেটে গেল। তারপর ভাবলাম যে যখন 7:30 মতন বেজে গেছে, ভাবলাম যে একটুখানি আমাকে ডিনার করে নিতে হবে, কারণ ডিনারটা নিয়ে আসতেও কিছুটা সময় তো লাগবে। তো এই করে আমি দুটো ইডলি দিয়ে ডিনার করে নিলাম। তো আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। তো আমার হাজব্যান্ড চলে এসেছিলো ততক্ষণ, তাই ওর সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে ডিনার করে নিয়ে আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। সেদিনকে তোমাদের সাথে আমার সেই দিনের গল্পটা শেয়ার করব। বাই।